বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মোবারক। 7 দিনের ঈদ ছুটি ঘোষণা, কিন্তু স্বস্তি মিলবে তো আবহাওয়ায়? 7 দিনের ঈদের ছুটি ঘোষণা করেছে সরকার, কিন্তু ঠিক সেই সময়েই ভয় ধরাচ্ছে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা। ভ্যাপসা গরম, বজ্রবৃষ্টি আর দমকা হাওয়ায় কেমন কাটবে এবারের ঈদ? বিস্তারিত জানুন এই ভিডিওতে। বাংলাদেশে ঈদুল আজহা মানেই আনন্দ, কোরবানির প্রস্তুতি, পরিবার নিয়ে ব্যস্ততা আর এক শহর থেকে আরেক শহরে মানুষের ঢল। আর সেই আনন্দকে আরও বাড়িয়ে দিতে এবার টানা 7 দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী 25 মে থেকে 31 মে পর্যন্ত এই দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে ইতোমধ্যেই দেশ জুড়ে শুরু হয়েছে পরিকল্পনা। কেউ বাড়ি ফিরছেন, কেউ ঈদ ভ্রমণের প্রস্তুতি নিচ্ছেন, আবার কেউ ব্যস্ত কোরবানির পশু কেনাকাটায়। কিন্তু ঠিক এমন সময়েই নতুন এক শঙ্কার খবর দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। প্রশ্ন উঠেছে, এবার ঈদের আবহাওয়া কেমন থাকবে? মানুষ কি স্বস্তি পাবে, নাকি গরম আর বৃষ্টিতে দুর্ভোগ বাড়বে? আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আসন্ন ঈদে দেশের অধিকাংশ অঞ্চলে ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা ওঠানামা করলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় মানুষের অস্বস্তি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় গরমের তীব্রতা বেশি অনুভূত হতে পারে। তবে শুধু গরমই নয়, দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরের সৃষ্ট জলীয় বাষ্প এবং মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে হঠাৎ করেই অনেক এলাকায় কালবৈশাখী ধরনের ঝড়ো হাওয়া ও বজ্রপাত হতে পারে। বিশেষ করে বিকেল কিংবা সন্ধ্যার দিকে এই ঝড় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। ফলে ঈদে যারা দূরপাল্লার যাত্রা করবেন কিংবা খোলা জায়গায় কোরবানির প্রস্তুতি নেবেন, তাদের জন্য বাড়তি সতর্কতার পরামর্শ দেওয়া হয়েছে। অনেকেই ভাবছেন বৃষ্টি হলে হয়তো গরম কমবে, কিন্তু আবহাওয়া অফিস বলছে ভিন্ন কথা। বৃষ্টি হলেও তাপমাত্রা খুব একটা কমার সম্ভাবনা নেই, বরং বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় ভ্যাপসা ও অস্বস্তিকর আবহাওয়া আরও বেশি অনুভূত হতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের আবহাওয়ায় শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের বাড়তি সতর্ক থাকতে হবে। পর্যাপ্ত পানি পান করা, রোদে কম বের হওয়া এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। ঈদের সময় দেশের বিভিন্ন পশুর হাটেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। গরমের কারণে পশু পরিবহন ও সংরক্ষণে বাড়তি সমস্যার আশঙ্কা রয়েছে। অন্যদিকে বৃষ্টির কারণে কোরবানির পশুর হাটে কাদা ও দুর্ভোগ তৈরি হতে পারে। অনেক এলাকায় ইতোমধ্যে ব্যবসায়ীরা ত্রিপল ও অস্থায়ী ছাউনির ব্যবস্থা শুরু করেছেন। এদিকে ঈদযাত্রা নিয়েও বাড়ছে উদ্বেগ, কারণ বৃষ্টি ও দমকা হওয়ার কারণে সড়ক ও নৌপথে ভোগান্তি তৈরি হতে পারে। বিশেষ করে যেসব এলাকায় নদীপথ ব্যবহার বেশি, সেখানে আবহাওয়ার পরিস্থিতি যাত্রীদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে সব শঙ্কার মধ্যেও মানুষ চাইছে নিরাপদ ও আনন্দময় ঈদ উদযাপন করতে। আবহাওয়া যেমনই হোক, পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর আনন্দ যেন কমে না যায়, সেটাই এখন সবার প্রত্যাশা। তাই বিশেষজ্ঞরা বলছেন, আগে থেকেই আবহাওয়ার আপডেট জেনে পরিকল্পনা করলে অনেক সমস্যায় এড়িয়ে যাওয়া সম্ভব, কারণ একটু সতর্কতা পারে ঈদের আনন্দকে আরও নিরাপদ ও সুন্দর করে তুলতে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতি কতটা বদলায় এবং ঈদের দিনগুলোতে প্রকৃতি ঠিক কতটা সহনীয় থাকে। তবে একটি বিষয় পরিষ্কার, এবারের ঈদে গরম, বৃষ্টি আর দমকা হাওয়ার মিশ্র অভিজ্ঞতার জন্য প্রস্তুত থাকতে হবে সবাইকে। ভিডিওটির শেষে আপনার মতামত আমাদের জানান। ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।